বিশ্বাস করো, audience will be into surprise when they will go to watch this film in theaters. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম সোনার কেল্লায় জকের ধনের রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 30th মে অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে সায়ন্তন ঘোষাল, হু ইজ লিডিং দিস ফ্র্যাঞ্চাইজি ফ্রম পার্ট 1, মানে জকের ধন থেকে তিনি এই ফিল্মটার পরিচালনায় আছে। অ্যান্ড দিস ইজ দি থার্ড ইনস্টলমেন্ট টু দিস ফ্র্যাঞ্চাইজি। এখানে কাস্টিংয়ে আছে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাস সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 10-15 মিনিটের কাছাকাছি, এবং এই ফিল্মটাও একটা অ্যাডভেঞ্চারকে কেন্দ্র করে, যেখানে এই 3 জন মিলে একটি সন্ধানে যায়, এবং সেটি হলো একটি পরশ পাথরের। এই পরশ পাথর হচ্ছে এমন একটি পাথর যেটা যে কোনো জিনিসকে ছুলে সোনায় রূপান্তরিত করে দেয়, এবং সেটার খোঁজ পায় মুকুলবাবুর কাছ থেকে। মুকুলবাবু হচ্ছে একজন জাতিস্বর, যে পূর্বজন্মের অনেক কথা সে মনে করতে পারছে। ইনফ্যাক্ট পরশ পাথরের খোঁজটাও তিনিই বলতে পারছে, এবং তার পেছনে অনেকেই আছে যে এই জিনিসটা জেনে পরশ পাথরকে নিতে চাইছে, এবং তার জন্য তারা সোনার কেল্লায় যায়। এবং সোনার কেল্লায় যাওয়ার পর কী হয় এবং এই পরশ পাথরটা কী, এই সব কিছু বিষয় জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। নাও এই ফিল্মের সবথেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে এই ফিল্মের স্টোরি রাইটিং অ্যান্ড যেইভাবে স্ক্রিন প্লে করেছে। পুরো ক্রেডিট যায় হচ্ছে সৌগত বাসুকে, যে এত সুন্দর একটা গল্প লিখেছে এবং সেটাকে এত সুন্দরভাবে স্ক্রিন প্লের মাধ্যমে ফুটিয়ে তুলেছে স্ক্রিনের মধ্যে। চিত্রনাট্য অসাধারণ, এবং যেইভাবে পরিচালনা করেছে সায়ন্তন ঘোষাল, সেটার জন্য অবশ্যই ফুল মার্কস। বিকজ অডিয়েন্সের ফ্রম দি স্টার্ট টু দি এন্ড তোমাদেরকে হুক ডাউন করে রাখবে। যেই সব রিডলসগুলো এখানে দেখানো হয়েছে সেগুলো পুরো রিসার্চ ওয়ার্ক, এবং যেই সব অ্যাসপেক্টসগুলোকে এখানে ছুঁয়েছে সেই রিডলসের মাধ্যমে, সেগুলো অবশ্যই আমাদের বেঙ্গল কালচারকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। অ্যাটলিস্ট আমার কাছে পুরোপুরি একটা আই ওপেনার ছিল যখন আমি ফিল্মটা থিয়েটার্সে দেখছিলাম। ওই ফোর্টের মধ্যে যা সব রিডলস আছে এবং সেখান দিয়ে যেই সব জিনিসপত্রগুলো ঘটে, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা আশ্চর্য জাগাবে, এবং তোমাদের কিন্তু ইন্টারেস্ট জাগাবে পরের ধাপের জন্য, যে এরপর কী হতে চলেছে। বিরতি যেই সময়টা হয়, আই মিন ইন্টারভেলটা, সেই জায়গাটা কিন্তু একটা অ্যাংজাইটি তৈরি করবে, এবং অ্যান্টিসিপেশনটা পুরো ক্লাইম্যাক্স অবধি তোমাদের কিন্তু হুক ডাউন করে রাখবে। এই ফিল্মটার ক্লাইম্যাক্স আসার আগে একটা প্রি ক্লাইম্যাক্স পোর্শন আছে, যেখানে সুপ্রভাত দাস আর কোয়েল মল্লিকের মধ্যে কথাবার্তা হয়, এবং সেখান থেকে তারা আস্তে আস্তে ধনলক্ষ্মী মন্দিরে যায়, এবং সেখানে যেই অ্যাসপেক্টসগুলো ছোঁয়া হয় সেই জায়গাগুলো হয়তো তোমাদের মনে হবে যে দুর্গেশকরের গুপ্তধনে তোমরা দেখেছো, তবে খুব নতুন রকমভাবে সেটা কিন্তু প্রেজেন্ট করেছে এই ফিল্মের মধ্যে। এখানে যে জাতিস্বর চরিত্রটা প্লে করেছে মুকুল ধরের ক্যারেক্টারটা, যে চরিত্রটা প্লে করছে সুপ্রভাত দাস, তার চরিত্রের মাধ্যম দিয়ে আমরা সত্যজিতের এই সোনার কেল্লার একটা স্পিন অফ দেখতে পাবো, এবং সেটাকে যেইভাবে এইবারের গল্পের মধ্যে তুলে ধরেছে সেটা কিন্তু নিঃসন্দেহে তোমাদের একটা আনন্দ জাগাবে, এবং অডিয়েন্সরা, যেরকম আমি শুরুতেই বললাম, একটা সারপ্রাইজ পাবে যখন তারা ফিল্মটা দেখতে যাবে থিয়েটার্সের মধ্যে। খুব সুন্দরভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, এবং লার্জার দ্যান লাইফ একটা অ্যাসপেক্ট আছে। যেইভাবে জয়সলমের এবং সোনার কেল্লাকে দেখানো হয়েছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। বড় পর্দায় এটা একটা ট্রিট হবে। পারফরমেন্সেস প্রত্যেকেরই খুব ভালো, যে যা জায়গায় খুব সুন্দরভাবে অভিনয় করেছে। সাহেব চট্টোপাধ্যায় যে ভিলেনের অভিনয়টা করেছে সেটাও কিন্তু বেশ চমক দেবে, এবং তার যে চোখে মুখে যে রাগটা, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। ছোটো ছোটো রোলে জ্যামি ব্যানার্জি আর যুদাজিৎ সরকারও কিন্তু বেশ ভালো প্রেজেন্স দিয়েছে, এবং তাদের চরিত্রটাও কিন্তু একটা আর্ক আছে পুরো ফিল্মের মধ্যে। পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী যেই প্রেজেন্সটা দিয়েছিল লাস্ট পার্টেও, সেটা এবারেও বজায় রেখেছে, এবং সেই ক্যামেরাটা 3 জনের মধ্যে খুব সুন্দরভাবে গেছে। ওভারঅল দ্য ফিল্ম ইজ আ ট্রিট টু ওয়াচ ইন থিয়েটার্স, এবং আমি বলবো প্রত্যেকেই এটা সিনেমা হলে গিয়ে দেখো। এবং আমার মতে 3টে পার্টের মধ্যে এটা আমার বেস্ট পার্ট মনে হয়েছে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখে নিয়েছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং যারা দেখতে যাবে ভাবছো, প্লিজ গিয়ে দেখে আসো এবং আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।